এখন হচ্ছে কৃষ্ণ দেখবেন একটা সাপের মাথায় পা দিয়ে নেচেছিল, তাই তো? যেটা বলুন হ্যাঁ না, ওই সাপটার নাম আপনারা সবাই জানেন, কি নাম? কালিয়নাগ সাপ। এখন প্রশ্ন হবে, যে সাপটা ছিল সেই সাপটা কিন্তু সাপ নয়, অভিশাপে সাপ হয়েছে। এই দিকে দেখান। অথচ সাপ হলো, তার মাথায় আবার কৃষ্ণ নাচলো। কই আমার মাথায় আপনার মাথায় নাচে নাই যে? তাহলে নিশ্চয়ই সাপটা ভালো কাজ করেছিল। তাহলে অভিশাপ কি ছিল আর আশীর্বাদ কি ছিল একটু জানতে হবে। সবাই জেনে নিন, এই যে আপনারা কালিয়ানাগ সাপটা দেখেন, ওর 100টা ফনা আছে, আরও উপফনা আছে। তো মায়েরা, সাপের মাথায় কি থাকে জোরে বলুন? চক্র। ওই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। কৃষ্ণ যে নেচেছিল না, ওই চরণ চিহ্নটা হচ্ছে সাপের মাথায় মায়েরা। এবার দেখুন, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। কাটা। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, তাহলে আরাম পাবেন। না না, সবাই লক্ষ্য করুন, সাপের জিভটা কাটা। কেন কাটা? সবাই শুনে রেখেন। গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপরে রেখেছিল হাঁড়িটা। সাপগুলো ভাবছিল তাহলে হয়তো ঘাসের মধ্যে একটু পড়ে গেছে, চেটে চেটে খাই, তাহলে আমরা অমর হয়ে যাবো অমৃত খেলেই। কিন্তু পরে নাই, ওরা দিব্যি চাটছে, চাটতে চাটতে ঘাসের জিভটা সাপের কেটে গেল। তখন থেকে সাপেদের জিভটা দু টুকরো হয়ে আছে। এইবার তাকাবেন আপনারা যে যেখানে আছেন, মন দিয়ে শুনবেন। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের ছেলের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। কটা করে কেক কাটেন? না, যারা কাটেন তারা হ্যাঁ বলবেন, না কাটেন তা তো কোনো অসুবিধা নেই। কেক আপনারা কাটেন, কিন্তু আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, খুব শিক্ষিত মানুষ অনেকে আছেন। আচ্ছা বলুন তো, কেক কেন কাটা হয়? ওরা অত যদি জানবো তাহলে তোমার কাছে কেন আসবো? না ভাই, ওটা তো আমাদের নয়। আমি জানবো কি করে? ও তো খ্রিস্টানদের জিনিস। আপনার তো খ্রিস্টান হচ্ছেন আস্তে আস্তে, হিন্দু ধর্ম ত্যাগ করে আপনার তো খ্রিস্টান দিকে যাচ্ছেন। কেন বলুন তো? খ্রিস্টানদের সব কিছুই তো করছেন আপনারা, প্রায় জিনিস খ্রিস্টানদের করছেন। এই যে জন্মদিনে আপনি ইয়ে জ্বালাচ্ছেন, ওই মোমবাতি জ্বালাচ্ছেন, সব তো খ্রিস্টানদের। জন্মদিনে কেক কাটছেন, ওটা আমাদের নয় তো, ওটা খ্রিস্টানদের। আপনারা বিবেচনা করে দেখুন, আপনার ছেলে যখন পরীক্ষা দিতে যায় তখন ডিম খেয়ে যায়? জোরে বলুন। খাবে না। আর কেকের মধ্যে কি থাকে জোরে বলুন? ডিম থাকে। তাহলে আপনার ছেলের শুভ কাজে আপনি ডিম কাটছেন, এক অন্যায়। দুই, কি করছেন? আমি কথাগুলো বলবো, আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, বিচার আপনাদের। আমি বলে চলে যাব মাত্র, আপনাদের বিচার। এই দিয়ে তাকাবেন। আচ্ছা, মোমবাতি জ্বালিয়ে নেভানো উচিত না মোমবাতিটাকে জেলে দেওয়া উচিত? কিন্তু আপনারা মোমবাতি নেভাচ্ছেন। আবার মোমবাতি নেভানোর কি স্টাইল! হ্যাপি বার্থডে টু ইউ, ফুস ডিজাইন। একবারে কোথা থেকে শিখে এসেছে? এতজন এসছেন, একজনও বলতে পারবেন না। হিম্মত দিয়ে বলে দিলাম এখানে যে মোমবাতি কেন নেভানো হয়। একজনেরও ক্ষমতা নাই, হিম্মত দিয়ে আসলে দাঁড়িয়ে বললাম, একজন বলতে পারবেন না। কেন বলুন তো? আমরা তো সব বোকার দলের লোক। বাঙালি তো লোকের থেকে শিখছে, নিজেরগুলো শেখে না, সব উল্টো শিখে বসে থাকে। নিজেরগুলো যদি শিখতো তাহলে তো মহাপ্রভুকে সম্মান দিতে পারতো। নিজেরগুলো শেখে না। সবাই তাকাবেন মায়েরা, এই দিয়ে তাকাবেন। আসলে আমার মনে হয় কি জানেন, 11 বছরের ছেলের যদি জন্মদিন হয়, 11টা মোমবাতি জ্বালানো হয়, 11টা মোমবাতি নিভিয়ে দেওয়া হয়। আমার মনে হয় এটার মানে এটা হতে পারে, 11 বছর তোমার পেরিয়ে চলে গেল। কিন্তু সনাতন ধর্মে কি বলছে, যে আপনি আপনার বাচ্চার জন্মদিন একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে দিন। ভগবানকে বলুন, প্রভু ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন তো, কত সুন্দর জিনিস মহাজনরা দিয়ে গেছে, আমরা সেগুলোকে হারাতে বসেছি বলুন তো। এই দিকে তাকাবেন। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আবার কেন পরমান্ন দিতে হয়? কেক নয়, পরমান্ন পায়েস। ভগবানের চরণে দিয়ে পায়েসটা দিয়ে বলতে, প্রভু তোমার চরণে পরমান্নটা দিলাম, যেন আমার ছেলে ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়, ভক্ত হতে পারে। কত সুন্দর ব্যাখ্যা আছে। এই কীর্তন শোনার পর আপনারা আসরে দাঁড়িয়ে চমকে যাবেন।
প্রায় এলাকায় কীর্তন করতে যায়, অনেক বাবারা কীর্তন আমার শুনবার সময় পায় না, তার মা, তার স্ত্রী, তার মা, তার মেয়ে শোনে। তো বাচ্চা মেয়েটা বাবাকে বলছে, বাবা আমার জন্মদিনে কোনো প্রাণী হত্যা হবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে মোমবাতি জ্বালানো হবে না। বাবা প্রশ্ন করছে কেন? আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, সেখান থেকে শিখেছি, ওগুলো খ্রিস্টানদের বটে, আমাদের নয়, আমাদেরটাকে বাঁচাতে হবে। বাবা তখন মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, আমি সত্যিই গর্বিত, আমি ব্যবসায় নিযুক্ত থাকি, কিন্তু ভগবানের কৃপা যে আমি এরকম একটা মেয়ে পেয়েছি যে সনাতন ধর্মকে ধরে রাখতে পেরেছি। আপনারা সেরকম সন্তান জন্ম দিন যেন সনাতন ধর্মকে ধরে রাখতে পারে। এই কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল মা? চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। তাকাবেন, একজন বলল, কবিরাজ বলল তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা কাজ করতে পারো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, তাকে ধরে এনে তাকে কেটে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। সঙ্গে সঙ্গে সে কি করলো? রাজহাঁসকে ধরে আনা করার লোক দিয়ে যখন রাজহাঁসকে কাটতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে না মেরে যদি তোমার বাঁচার উপায় বলি শুনবে? বলে হ্যাঁ শুনবো। বলে কি? বলছে যে আমাকে পুকুর থেকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক পরম বৈষ্ণব পা ঝুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, সুন্দর একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বৈষ্ণবকে বলল, মুনিকে বলল, মুনি তোমার ডান পাটায় গিয়ে দাও। যখন ডান পাটায় গিয়ে দিল মা, পুঁজার রক্ত, এগুলো ভাগবতীয় কথা, কিন্তু এই যে গল্পটা বলছে একবারে পুরো ভাগবতীয় কথা, যারা ভাগবত পড়েন তারা জানেন কি, যে পুঁজার রক্ত। সঙ্গে সঙ্গে বললো, পুঁজ রক্ত আমি এই জল পান করতে পারবো না। ও মুনি তোমার বাঁ পাটায় গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে একটা কাজ করেছিল আমাদের চন্দ্রধ্বজ রাজা, তিনি কি করেছিলেন? মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল এনেছিল। তার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, বলে না তবে আমাদের দাও, আমরা পান করব। তোমার স্ত্রী দুইজনে যখন পান করেছে, মুনি ছুটে এসে বলল, এ রাজা, এ তুমি কি করলে? আমার জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয়নাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে, গোবিন্দের চরণ যেন আমায় মাথায় পড়ে। বৈষ্ণব বলল, শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেমন বৈষ্ণবের চরণ ধোয়া জলকে অপমান করেছ, সেই রকম তুমি মাথায় করে নিয়ে এসেছো বৈষ্ণবের চরণ ধোয়া জল, এটা তুমি ভালো কাজ করেছো। তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি যেদিন কালীয়নাগ সাপ হবে, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। আপনারা যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নেন, ভগবানের কৃষ্ণের পাপ আপনার মাথায় পড়ুক না পড়ুক, ভগবান কৃষ্ণের আশীর্বাদ নিতাই গৌর হরিবোল বলে সবার থাকে। এই জন্য ভগবান কৃষ্ণের আশীর্বাদ নিন। কালীয়নাগ যদি বৃন্দাবনে যান, যেখানে কালীয়নাগ বাস করতো কালীদহ হ্রদে, এখন আর নাই, একবারে দেখবেন কদম্ব গাছটা বেঁচে আছে, ওর থেকে বুঝে যায় এখানে কৃষ্ণ লীলা করেছিলেন। আসলে কদম্ব গাছটা হচ্ছে মা লক্ষ্মী, তিনি এখনো স্বীকার করছেন ভগবান এখানে ছিলেন। কদম্ব গাছটা বেঁচে আছে কেন? অমৃত এনে অমৃতের ভাণ্ড রেখেছিল, তার স্পর্শ পেয়েছিল, এখনো বেঁচে আছে। কেউ কেউ বলে না না, কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল কদম্ব গাছের উপরে চেপে, কৃষ্ণের পরশ পেয়ে এখনো কদম্ব গাছটা বৃন্দাবনে বেঁচে আছে। তাই পদকর্তা বললেন, শোনো কোথায় কালীয়নাগ বাস করছে? কালিন্দির এক দহি কালী নাগো দাহে রাহে, আনি কালিন্দির এক দহি আমার কালীনাগ দাহে রাহে। বাবা কিছু মনে করবেন না, আসলে কি আমি আজকে আপনাদের হাওড়া জেলাতে, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই চারটি জেলাতে ভক্তলীলার খুব বেশি চাপ, মানে গল্পলীলা শোনে আর কি, কিছু মনে করবেন না। কিন্তু একজন বাচ্চাকে নিয়ে মা এসেছিলেন, ওনাকে কীর্তন শেখাচ্ছে বাচ্চাটাকে, তো বললাম কৃষ্ণলীলা গানের গ্রোথ দিয়ে শেখাও। প্রথমে গোড়াটাকে শক্ত করো, প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে গান করতে পারবে যদি কৃষ্ণলীলা শিখতে পারে। আর ভক্তলীলা শিখলে 2-3টে জেলাতে যাবে।
এই জন্য আজকে আপনাদের সামনে আমি কৃষ্ণলীলা গাইছি। হাওড়া জেলাতে কৃষ্ণলীলা খুবই ভালোবাসে, কারণ হাওড়া জেলাতে আমি হাওড়া জেলায় প্রচুর গান করলাম। এখনও পর্যন্ত আগামীতে আমার বৈশাখ জ্যৈষ্ঠীতে অন্তত 9 করে 19 পালা গান শুধু হাওড়া জেলাতেই আছে। তো প্রায় জায়গাতে আমি কিন্তু ভক্তলীলা যদি 10টা করি, তাহলে কৃষ্ণলীলা করি তার 3 ডবল। তো তাতে দেখি মানুষ কৃষ্ণলীলা খুব মন দিয়ে শোনে, কেন গাইবার মতো গাইতে হবে। পদাবলীগুলো দেখুন, কালিন্দির একদহি কালী নাগো তাহে রসে, আমরা কালিন্দির এক আমার কালী নাগো তাহে রগে বিষ জলে দহন সমান ও মা রে বিষ জলে বিষারি জলে দহন সমান ও যে বিষার জলে দহন সমান ওই দেখি বিষ জলে দহন সমান ও যে বিষার জলে সমান সমান দেখিলাম বিষারি জলে সমান সমান বিষার জলে বিষার জলে সমান সমান কালিন্দির একদহি বিষার জলে সমান সমান দেখলাম কালিন্দির একদহি সমান সমান দেখলাম বিষারি জলে সমান সমান দেখলাম বিষারি জলে সমান সমান আজ বিষারি জলে বিষা জলে গগন সমান সহজ করে বুঝিয়ে দেবো। কালিয়নাগ যেখানে বাস করছে, অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। কেন মায়েরা কিছু মনে করবেন না, আমাদের বীরভূম যদি আপনারা কেউ যান, প্রায়ই পুকুরে দেখতে পারবেন পদ্ম ফুল আছে। যে পুকুরে পদ্ম ফুল আছে, একটা বিষাক্ত সাপ বাস করে পদ্ম পাতার মধ্যে, সেই সাপটার নাম পদ্মনাগ। ওই পুকুরে দেখবেন গরু বাছুর ছাগল এরা জল খায়, আগে মানুষও জল খেত, কিন্তু দেখবেন সেখানে কোনো বিষ ছিল না। কিন্তু কালিয়নাগ যে কালিদহ হ্রদে বাস করছে, ওখানে বিষ আর জলে সমান। কেন? ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে মরবে। এখন প্রশ্ন হলো, কালিয়নাগ ওখানে বিষ ঢেলে দিল কেন? একটাই কারণ, ভগবানকে পায় কেউ ভক্তির দ্বারা, আবার ভগবানকে পায় কেউ শত্রুতার দ্বারা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন জয়লাভ করলো, তখন কালিয়নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করো। ভগবান কালিয়নাগের কথা শুনলো না। কালিয়নাগ বলল, তোমাকে প্রেম করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এখানে এমন বিষ ঢালতে শুরু করব যে বিষের বাতাসে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, তারা ছটপট ছটপট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, হে গোবিন্দ, নদীর জল খেলাম, গাছের ফল খেলাম, তোমার নাম করলাম, এত কষ্ট কেন? ভক্ত যখন ভগবানকে কেঁদে কেঁদে ডাকবে, ভগবান তখন ভক্তকে বাঁচানোর জন্য ছুটে আসবে। আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানে বসে বসে তোমার চরণ লাভ করে। কত সুন্দর যুক্তি আছে। কীর্তন যারা শো করছেন শুনবেন ভালো করে, শিখতে হবে অনেক কিছু। কি প্রমাণ দেখুন আমার দিকে, কত সুন্দর যুক্তি আছে। বলছে, তোমার সঙ্গে প্রেম করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা করে তোমাকে আমি পাবো। কারণ এখানে ভক্তরা কাঁদবে, মায়েরা, সত্যি তাই। কালিয়নাগ যখন বিষ ঢেলে দিল, তখন পশু পাখিরা ছটপট করতে করতে মরে, আর কেঁদে কেঁদে বলে, প্রভু তোমার বৃন্দাবনে বাস করলাম, ভাগ্য ভালো, গাছের ফল খেলাম, নদীর জল পেলাম, আর এত কষ্ট কেন? ও মা, পাখি উড়তে উড়তে পাখির অবস্থা কেমন? পদকর্তা পদের দ্বারা বলছেন, কি বলছেন? তাহারও পরে বাই যদি পাখি উড়ে যাই, ওই দাগে তাহার
পাখি উড়ে তাহার আমার যদি পাখি উড়ে বিষ জলে বিষারে জলে জয়ে প্রাণ ত্যাগিরে বিষের জলে বিষে জলে জয় প্রাণ বিষের জ্বালাই জয়ে প্রাণ ও জ্বালায় বিষে জ্বালায় পশু পাখিগুলো মরবার আগে কেঁদে কেঁদে বলে আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণে ঘর, আমরা কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, আমরা কোনো অপরাধ করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আজ বিষে জ্বালায় জয় প্রাণ। বলবেন আপনারা বলবেন মায়েরা, ভক্ত যদি কষ্ট পায় ভগবান কি চুপ করে থাকতে পারে? জোরে বলুন হানা না, জোরে বলবেন। ভক্ত যদি কষ্ট পায় ভগবান চুপ করে থাকতে পারে না। মায়েরা, কে কোথায় কি করলো কে না কি করলো সে দেখে আপনার লাভ নেই, এই দিয়ে তাকাবেন। অনেকে প্রশ্ন করে আমাদেরকে, আচ্ছা প্রদীপবাবু, যারা কৃষ্ণ নাম করে তাদের ছেলের অসুখ হয়, ঘর ফুটে জল পড়ে, ছেঁড়া কাপড় হয়, আর যারা দিব্যি মস্তানের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে লোক ঠকাচ্ছে, লোকে চুরি করে নিচ্ছে, এদের কি অবস্থা হয়? এরা দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম ভাই অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি নাতে তো, জোরে বলবেন, মিষ্টি নাতে তো ধৈর্যের ফল, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি, অপেক্ষা করুন। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, আর যারা কৃষ্ণ নাম করছে তাদের মধ্যে তফাৎ কি? ভগবান জন্মের পরে প্রত্যেককে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে তখন রাজা ছিল ভিখারি হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে দুর্যোধনের মতো। কিন্তু যারা ভক্ত মানুষ তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি আপনার পূর্ণ হবে, গাড়ি বাড়ি হোক আর না হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ হয়ে যাবে, আনন্দ হবে। সেই দিন বুঝতে পারবেন যে আপনি কি আনন্দ পাচ্ছেন ভগবানের নামে। দেখবেন রাস্তায় অনেকের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, প্রচুর টাকার মালিক। আর অন্যকে বলা, ভক্তকে বলা হয়, দাদা কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে। মানে ভক্ত মানুষ সবসময় ভালো থাকে কেন? ও টেনশন নাই, ও তো দিব্যি ঘুমাচ্ছে। আর যার প্রচুর টাকা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, ও ছপ করে শুয়ে থাকতে পারে, ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, শান্তি যদি পেতে চান ভগবানের নাম করুন। সঙ্গে সঙ্গে ভগবান যখন দেখলো ভক্ত আমার কাঁদছে, মা যশোদার কাছে কৃষ্ণ গিয়ে বলল, মা সুযোগ পেয়েছে, আজকে দাদা বলায়ের জন্মদিন, আজকে কালিয়নাগকে দমন করতে যাব। ও মা, কি রে, আজকে দাদা বলায়ের জন্মদিন যে রে, আজ কোথায় যাবি? বলছে, মা আমাকে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, আমার সাথে নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, আজ সাথে নয় পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, আজ সাথে নাই আর পাঁচ নাই রে,
তুই যে আমার একলা গোপাল তুই যে আমার মা বলা তুই যে আমার মা বলো তুই যে আমার মা বলা ওরে গোপাল তুই যে আমার মা বলো তুই সারাবন কে বলছে তুই যে আমার একলা গোপাল সাত নয়ার পাঁচ নাই রে তুই যে আমার একলা গোপাল মা তুমি তো আমার কথা ভাবছো, কিন্তু আমি কার কথা ভাবছি জানো? ভগবানের কথা তুমি ভাবছো, ভক্তের কথা আমি ভাবি। আমি কি করবো জানো? তুমি তো দাদা বলাইকে নিয়ে মেতে থাকবে, ভালো ভালো খাবার হবে, আমাকে খাওয়াবে, কিন্তু নবলক্ষ ধেনুর দল আমার জন্য অপেক্ষা করছে। তারা কি করবে? নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনু দলে কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। আজি নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, 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 আমি ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, 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 আমায় ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রইতে না পারে। ভগবান বলছেন ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে থাকতে পারি না। সবাই একটু হাত তুলুন, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা আমি বুঝতে পেরেছি দূর দূরান্ত থেকে ভক্ত গাড়ি ভাড়া করে অনেক কষ্ট করে গাড়িতে করে এসেছেন বলেই এত মন দিয়ে কীর্তন শুনছেন। যখন দূরে গিয়ে কাউকে বাস ধরতে হয় বা ট্রেন ধরতে হয় তখন সে আগে থেকে বেরোয় এবং যত্ন করে বেরোয়। আর ঘরের সামনে যারা বাস ধরে তাদের বাস ফেল বারে বারে হয়। যেটা বলুন হ্যাঁ এই এলো বলে কাপড়টা পরবো আর বেরোবো, তখন বাস নিতাই গরু হরিবল হয়ে গেল। এই জন্য দেখবেন যারা দূর থেকে আসে তাদের মনের মধ্যে একটা বিরাট ইচ্ছা থাকে। আমি পরশু যেখানে ছিলাম পশ্চিম বর্ধমান, তো সেখানে ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছিল বিরাট বড় জায়গাতে, তো প্রচুর গাড়ি ভাড়া করে প্রচুর মানুষ এসেছেন, একবারে ছাপিয়ে আছেন, ভক্ততে ছাপিয়ে আছেন। সাউন্ড খুব সুন্দর ছিল, গোটা এলাকা কাঁপিয়ে দিচ্ছিল, একটা কথা বললে মানুষ স্থিরভাবে শুনছিল। এখানে আপনারা বিশ্বাস করবেন না, আজকে মায়ের সামনে বললাম এদের যত কষ্ট হচ্ছে আমার তত কষ্ট হচ্ছে, খুব জোরে চিৎকার করে বলতে হচ্ছে। এরকম করে 2-4 দিন গাইলে গলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো মায়ের কাছে আশীর্বাদ করুন, যেন প্রার্থনা করুন সুস্থভাবে থাকতে পারি। সবাই আপনারা ভালোভাবে থাকুন, দশ মহাবিদ্যা মায়ের কাছে প্রার্থনা করবেন। শুধু বলতে চাই ভগবান বললেন যে ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে থাকতে পারি না। একটু তাকাবেন আপনার কাছে। আচ্ছা মায়েরা, আপনাদের সকলের গুরুদেব আছে, আপনাদের সকলে গুরুদেব আছে, কিন্তু এতজন কীর্তন শুনছেন প্রতিদিন প্রায় দিন, আপনার বলুন তো মা যশোদার গুরুদেবের নাম কি? কারো জানা আছে? মা যশোদার গুরুদেবের নাম হলো কর্ণমুনি। তিনি একদিন একাদশী পালন করেছেন। আপনারা একাদশী কারা কারা করেন হাত তুলুন, তুলুন, যারা করেন তুলুন। বাহ, ওই জন্য আপনাদের ভক্তি আছে, বেশ নামান। একাদশী যারা করেন কিছু মনে করবেন না, যারা না করেন ক্ষতি নেই, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব আপনারা একাদশী করুন। একজন মুসলিম 30টা দিন রোজা করে, ভোর 4টের সময় খায়, সন্ধে 6টায় খায়, এর ফাঁকে একবার জল খাওয়া তো দূরে কথা, মুখে থুতু পর্যন্ত গেলে না। ধর্মটাকে কত কঠিনভাবে নিয়েছে। একটা বাচ্চা মুসলিম ছেলে তার মাকে বলছে, মা আমি রোজা রাখবো, তখন সঙ্গে সঙ্গে তার মা বলছে আল্লাহ তোর বরকত করুক, কর কর কর।
কিন্তু আমাদের হিন্দুর কোনো ছেলে তার মাকে যদি বলে, বাচ্চা ছেলে, মা তুমি একাদশী করেছো, ফলমূল খাচ্ছ, আমিও খাবো, তখন মা কি বলে, ডাক্তার বারণ করেছে না, এখন থেকে পাকামি, বুড়ো হবি তখন করবি। আপনি যে আপনার ছেলেকে বললেন যে বুড়ো হবি তখন করবি, আপনি কি সিওরিটি দিতে পারবেন যে আপনার ছেলে বুড়ো হবে? বলুন, আপনার ছেলে বুড়ো হবে? এই জন্যই তো ধর্মটাকে নিচের দিকে আমরা নামিয়ে দিচ্ছি, আমাদের দুর্বলতার জন্যে। হিন্দু সমাজ এত দুর্বল হয়ে যাচ্ছে কেন? এই জন্যে দুর্বল হয়ে যাচ্ছে, ধর্মটাকে ছেলে খেলা মনে করছে। যদি কিছু না মনে করেন তবে আপনাদের বলে যায়, হিন্দু সমাজের অধঃপতন কত হয়েছে শুনবেন, যে যেখানে বসে আছেন ডাইরেক্ট বলতে চাই আমি, শুনবেন, মোবাইলে রেকর্ডিং করছেন, শুনে নিন। বিভিন্ন জায়গাতে আমি কীর্তনে যাই, এবছর দুর্গাপুজোর সময় যাচ্ছিলাম একটা জায়গায় কীর্তন করতে। আচ্ছা বলুন তো মায়েরা, পূজা দেখতে যান দুর্গা, মানে ঠাকুর, দুর্গা ঠাকুর দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন। প্যান্ডেল। কিন্তু সবচাইতে আশ্চর্য হলাম, এখানে প্যান্ডেলটা যত সুন্দর হয়েছে, দশ মহাবিদ্যার মূর্তিটা কিন্তু আরো সুন্দর হয়েছে, দারুণ। মানে প্যান্ডেলের দিকে কেউ তাকাবে না, মায়ের দিকে তাকাবে, এত সুন্দর করেছে। ধন্যবাদ জানাই কমিটিকে, যে এমন একটা ভাব প্রত্যেকের মধ্যে জাগিয়েছে যে মাকে দেখে অন্তত খুশি হচ্ছে। কিন্তু দুর্গা পুজোতে এখন তো খালি প্যান্ডেল দেখতে যাই, তা আবার প্যান্ডেলে নাকি এখন থিম হচ্ছে, থিম থিম কি যে থিম আমি কিছু বুঝি না, কিছু মনে করবেন না। এখন দেখবেন জলের গ্লাস দিয়ে, প্লাস্টিকের গ্লাস দিয়ে মা দুর্গা তৈরি হয়, চায়ের কোপটি দিয়ে মা দুর্গা তৈরি হয়, কিছু মনে করবেন না, দেখে নেবেন আপনারা প্রায় জায়গায়। লোকে বলছে এগুলো নাকি থিম। আবার এক জায়গায় দেখলাম, আমাকে একটা অন্য জাতের মানুষ, বয়স্ক মানুষ আমার পাশে দাঁড়িয়ে দেখছিল, আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছিল। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, কি জানেন, দেখছিলাম মা দুর্গা, বাবা শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার ঘাড়ে হাত দিয়ে বসে আছে। কেউ হাসবেন না, এটা হিন্দু সমাজের লজ্জা। তো একটা অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, বাবা তোমাকে দেখেছি ইউটিউবে তুমি কীর্তন করো, এই যে তোমাদের এই দুর্গা পুজোতে বাবা শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে আছে, তুমি তো কীর্তন করো, আমাকে বলে দাও তো তোমাদের শাস্ত্রের কোন জায়গায় লেখা আছে? এই প্রশ্ন আমার কাছে আমি রাখলাম না, আপনাদের কাছে রাখলাম। মূর্খ হিন্দু সমাজ হয়ে গেলাম আমরা। লজ্জা লাগা উচিত, ধিক্কার দেওয়া উচিত ওই সমস্ত কমিটিকে, যারা নিজের ধর্মটাকে লোকের সামনে ছেলে খেলা করছে, অন্যান্য ধর্মের লোকের সামনে আমাদের ধর্মটাকে ছোট করে বেড়াচ্ছে। কোথায় পেয়েছে তারা? এগুলো প্রশ্ন করবেন আপনারা, নইলে কিন্তু হিন্দু সনাতন ধর্ম টিকবে না। আপনারা প্যান্ডেল করুন, আলো করুন, অবশ্যই করবেন, কেন করবেন না, অবশ্যই করবেন, ছেলে মেয়েরা মানুষ দেখতে যাবে। কিন্তু আসল মূর্তিটাকে এমন করুন যেন মানুষ দেখলে মূর্তির প্রতি ভক্তি জন্মায়। এমন জোরে ডিজে বাজায়, বয়স্ক মানুষরা ঘর থেকে বেরোতে পারে না, হার্টের দোষ হয়ে যাবে। এই তো উচ্ছৃঙ্খল চলছে আমাদের। আপনি ধর্ম রক্ষা করবেন কি করে? মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন, আমরা কি পারলাম তাকে ধরে রাখতে? তাই আপনাদের কাছে বলে যাই মায়েরা, একাদশী যারা করেন নাই তারা করবেন। একাদশীর নিয়ম হচ্ছে, আপনি 15 দিন পর পর, মুসলিম সমাজে 30 দিন পর, প্রতিদিন হয় 30 দিন, কিন্তু আমাদের 15 দিন পর পর একদিন শুধু এই কাজটা করতে পারছেন না। বলে কি? আপনি নির্জলা করতে পারলে ভালো, আর নির্জলা না করতে লাইটটা দিয়ে দিন, নইলে কে কোথায় পালাচ্ছে তাকে ধরে রাখতে হবে। লাইটটা দিন, লাইটটা দিন। ও কারেন্ট চলে গেছে, আচ্ছা বেশ ঠিক আছে, লাইটটা দেবেন, কারণ কে কোথা পালাচ্ছে একবার আঙ্গুল ধরে দেখাতে হবে তো। না ঘুম তো কারো পেতে পারে না, কি বলছেন, ওটাও তো হতে পারে। তো সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা, এইদিকে। একাদশী আপনারা চাল থেকে যা তৈরি তা খাবেন না, গম থেকে যা তৈরি তা খাবেন না, জব থেকে যা তৈরি তাই খাবেন না, ডাল খাবেন না, সরিষা খাবেন না। এই পঞ্চশস্য একাদশীর দিন একেবারে বারণ। আগামী 5ই জ্যৈষ্ঠ আপনাদের সামনে আসছে একটা একাদশী, তার নাম হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশী আপনারা পালন করুন, আপনাদের লাভ আছে। মোহিনী একাদশী 5ই জ্যৈষ্ঠ, মাথায় রাখতে হবে। যে যেখানে বসে আছেন মায়েরা, একাদশীর তত্ত্ব একটু ছোট্ট করে বলে দিয়ে যাই। একাদশী নির্জলা হয় যদি কেউ করতে পারেন। অনেকে প্রশ্ন করে মায়েরা, আমরা 4 দিন অসচ অবস্থায় থাকি, আমরা কি একাদশী করতে পারেন না? 100% করতে পারবেন। প্রকৃতির নিয়মে যা হচ্ছে হোক, শরীরে একাদশী করবেন। বাড়িতে কেউ মারা গেলে একাদশী করা যায় না, একবারে করবেন, 100% করবেন। আপনি ওষুধ খান প্রতিদিন, আপনার একাদশী করা চলবে না? অবশ্যই চলবে। আপনি একাদশী করুন, আবার ওষুধও খান, আপনার একাদশী চলবে।
একাদশীর আগের দিনে আপনি ব্রাশ করে নেবেন, সেই দিন কিন্তু আপনি ব্রাশ করতে পারবেন না। সেদিন কি করবেন? 21 বার কুলকুচ্চি করে নেবেন, গরম জল নিয়ে 21 বার কুলকুচ্চি করে নেবেন। অনেকে বলবেন নির্জলা একাদশী, তাহলে আমি আচমন করব, জলটা আমার ঠোঁটের ভেতর ঢুকে যাবে না? সেদিন যেদিন নির্জলা একাদশী করবেন সেদিন জলটা ঠোঁটে ঠেকাবেন, ভেতর পর্যন্ত যেন না পৌঁছে। এ কথা মাথায় রাখবেন। এই জন্য বলে রাখি মায়েরা, যদি একাদশী নির্জলা না করতে পারেন, ফল খাবেন, আপনি সবজি খাবেন, এই লবণ দেবেন না, সামুদ্রিক লবণ নয়। কোন লবণ? খনিজ লবণ, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় সন্দক লবণ, আপনি দেবেন। মাথায় রাখবেন মায়েরা, একাদশীর দিনে শাক খেতে পাবেন না। শাক, অনেকে দেখবেন ধনে পাতার চাটনি খায়। আমি বলি কি খেলেন? আজকে ধনে পাতার চাটনি, যা টেস্ট হলো। আমি বললাম তুমি যা খুশি তাই করো, কোনো শাস্ত্রে লেখা নাই ধনে পাতার চাটনি, কিন্তু আমরা খাই কেন? ওটা ওই দিন খেতেই হবে, ওটা না খেলেই নয়। একদিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারছি না। একাদশী আপনারা করুন বাড়িতে। আবার আমাদের সমাজে একটা দেখবেন ঠাট্টার ব্যাপার আছে, বিধবারা করতে পায় একাদশী না বিধবারা করতে পায় না। শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত সদবা, বিধবা এবং অধবা সব মেয়েরা করতে পারে। সদবা শুনলেন, বিধবা শুনলেন, অধবা নারী কাকে বলে? প্রশ্ন রেখে গেলাম, অধবা নারী কাকে বলে? স্বামী বেঁচে আছে, স্ত্রী এখানে, স্বামী বিদেশে, স্বামী স্ত্রীর কাছে কোনোদিন আসে না, একে বলা হয় অধবা নারী। এই নারীকে অধবা বলা হয় যাদের স্বামী বেঁচে আছে কিন্তু কোনোদিন তার কাছে আসে না, এ হচ্ছে অধবা নারী। সবাই একাদশী করতে পারেন। এই জন্য বারবার বলবো, একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। মুখ ঝুলে যত কম খাবেন। কীরকম? একটা পেটকে 4 ভাগ করলে আপনি 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন, যদি নির্জলা করতে না পারেন। অবশ্যই একাদশী করবেন। মোহিনী একাদশী সামনে আসছে, আপনার একাদশী করুন। কোনো একাদশী থেকে শুরু করুন, কোনো অসুবিধা নাই। যদি 12 মাসে 24টা একাদশী কেউ না করতে পারেন তাহলে 4টা করবেন, শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম। এই 4টা একাদশী করলে আপনার লাভ আছে। এত সংক্ষেপ করে দিয়েছে তবু আমরা করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা তাড়াতাড়ি রাধা মাকে বললো, মা এক কাজ করো, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, মা গো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার কোটি যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, ওই যে সিদামি সুদামি দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ওই দেখি সিদামি সুদামি দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ওই যে সিদামি সুদামি দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না, সুদামে দাঁড়াইয়ে আছে, আমায় আর যে ধৈর্য ধরে না, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। এই আজকে গোচারণে গিয়ে কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর, ও মা তোমার মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর, ও যে মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর, ও মা চোরাবো বাছুরি, আমার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, সাজাই রে মাগো, দেমা দেমা আমায় সাজায়ে দেমা, ওই গোষ্ঠী যাবার সময় হলো উদারে পড়াইয়া দেখো ধরা, হস্ত পরিবার ওরে পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, আমায় সাজাইয়া দেখো ধরা, ভক্ত পরিমাধ চূড়া, চরণেতে চরণেতে পরা হনুপুর, ও মা চরণেতে চরণেতে
পরাহন চরণেতে চরণেতে পরাহন ফুল মা চরণেতে চরণেতে পরাহন সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমায় সাজাইয়ে দে মা 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 হে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমার কষ্টে যাওয়ার সময় আর বিলম্ব সহি না বস্তি যাবার সময় হলো ওইদিকে আর বিলম্ব সহি না বস্তি যাবার সময় হলো আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা চরণেতে চরণেতে পরাহন ভগবান কৃষ্ণের কপালে তিলক ছিল, রাধারানীর কপালে তিলক নাই। তাকাবেন, ভগবান কৃষ্ণের কপালে তিলক আছে কিন্তু রাধার কপালে তিলক নাই। তাকিয়ে দেখবেন, রাধার চরণ সারা বছর দেখা যায় না। যারা মন্দিরে করবেন, বাড়িতে রাধা কৃষ্ণ করবেন, তারা রাধারানীর পাটাকে কাপড় দিয়ে ঢাকা রাখবেন, খোলা রাখবেন না। কি বললাম, যে যেখানে বসে আছেন শিখে যান কথাগুলো। বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি করবেন, বাড়িতে মন্দির করবেন, রাধারানীর চরণটা কাপড় দিয়ে ঢাকা রাখবেন, একবারে দেখবেন না। বছরে দুদিন রাধারানীর চরণটা খুলে দেখতে হয়। কোন দিন? গোপাষ্টমীর দিনে আর রাধা অষ্টমীর দিনে, বাকি দিন খুলতে নাই। খুব মাথায় রাখবেন কথাগুলো। রাধারানীর তিলক নাই কিন্তু কৃষ্ণের তিলক আছে। রাধারানীর তিলক নাই কেন মা? রাধারানীর চরণ ধুলা থেকেই তো তিলকটা তৈরি হলো। এই জন্য মায়েরা ব্রজগোপীদের চরণ ধুলা থেকেই তো তিলকটা তৈরি হলো। এই জন্য তো কৃষ্ণের কপালে আছে, কিন্তু কৃষ্ণ ব্রজগোপীদের তিলক কপালে নিল কেন? ভক্তকে কৃষ্ণ শ্রেষ্ঠ করে রাখলো। আমার দিকে তাকাবেন, এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। বাবারা যারা বয়স্ক আছেন বা কোনো ভক্ত বৈষ্ণব আছেন, মায়েরা আছেন, আমি অনেককে দেখতে পাচ্ছি কপালে তিলক আছে। তাকাবেন, কপালে তিলক আছে। আমার দিকে তাকান, কপালে তিলক আছে। এই তিলকটা নেবেন কেন? সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আমাদের হিন্দু সমাজে কেউ যদি তিলক নেয়, তার পেছনে দেখবেন আরো 50 জন লেগে যায়। বলুন হ্যাঁ না না? লেগে যায়। এই দিকে তাকাবেন, কেন লেগে যায়? আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে। পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করছে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা নিয়েছে, তিলক নিয়েছে, ভগবান বোধে আগেই বেরিয়ে যাবে। না না, এই জন্যে তো আমাদের সমাজ নষ্ট হচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তারা তাকে সম্মান দেয়, বলে চালিয়ে যাও, তোমার পেছনে আছি, কেউ তোমাকে কিছু করতে পারবে না। করলে আমাদেরকে বলবে, পিঠের চামড়াটা তুলে দেবো। আর আমাদের যদি হিন্দু সমাজে কোনো বৈষ্ণব পেরিয়ে যায়, আমাদের কিছু কিছু চ্যাংরা ছেলে দেখবেন তিলক নিয়ে তিলকটাকে মুছে দেয়, সিকি ধরে টেনে দেয়, ঝোলা ধরে টেনে দেয়। লজ্জা লাগা উচিত, সেই বাবাগুলো কেমন বাচ্চার জন্ম দিয়েছে গো। আমি আপনাদের সামনে বারবার বলতে চাই, তিলক কেন নেবেন? তিলক নেবেন কেন মায়েরা? তাকাবেন, এই যে তিলক দেখতে পাচ্ছেন, আমার দিকে তাকান, দুটো দাগ দেখতে পাচ্ছেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। দেখতে পাচ্ছেন তো? ডান দিকের দাগটার নাম হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটার নাম হলো কি? মহেশ্বর, মানে বাবা শিব। আর মাঝখানে ফাঁকা জায়গাটা হলো ভগবান বিষ্ণু। তাহলে এখন বলুন তো, প্রত্যেকের কপালে যদি ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে, তারা চিন্তার কিছু থাকে? তবু আপনারা নেবেন না কেন বলুন তো? অনেকে না, দাদা একজন বলছে, দাদা আপনি যা তিলকের ব্যাখ্যা করলেন না, আমার মনে হলো কাল থেকে নিয়ে নেবো, কিন্তু এক জায়গায় গিয়ে আটকে যায়। বলে কোথায়? বাজারে গেলে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়, ওই জন্যে নিতে পারি না। এইদিকে তাকাবেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের চরণ হচ্ছে এই তিলকটা। তাহলে এই যে ফোঁটা মতো নিয়েছে, ওটা কি? ওটার নাম হচ্ছে তুলসী পাতা। কতটা নেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত নেবেন। এবার আপনারা ব্যাখ্যাগুলো দেখুন, তিলকের কি সুন্দর ব্যাখ্যা আছে। আপনারা তিলক কোন আঙ্গুলে কাকে দেবেন? 5টা আঙ্গুল আছে, আজকে দেখে যান কাকে কোন আঙ্গুলে তিলক দিতে পারবেন। ধরুন আপনি তিলক নিচ্ছেন, তো আপনার কাছে কোনো মেয়ে বললো, দিদি একটা তিলকের ফোঁটা দিয়ে দাও, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুল। সবাই মাথায় রাখবেন, যদি এই আঙ্গুলে না দেন আপনার মহাপরাধ হলো। এই আঙ্গুল। ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, একটু সিঁদুরে ফোঁটা দেবে, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় দেখবেন সবসময় এই আঙ্গুলে। শাস্ত্র বলছে, আমি বলি না। কি বলছে? এই আঙ্গুলে দাও, কাউকে তখন দেবে। কেউ মারা গেছে তোমার পাশের বাড়িতে, তাকে একটু তিলক দিতে হবে, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। তার জন্য মাথায় রাখবেন, তার জন্য। আবার লক্ষ্য করুন, কেউ মারা গেছে, তাকে এই আঙ্গুলে দেবেন, কিন্তু যখন নিজে তিলক নেবেন, কোন আঙ্গুলে নেবেন? এই আঙ্গুলে নেবেন, মধ্যমা। ভগবানকে যখন তিলক দেবেন চরণে বা কপালে, তখন আপনি আঙ্গুলটা কোনটা দেবেন? এই আঙ্গুল। কেন? এটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল, অনামিকা। এই আঙ্গুল থেকেই তো গুরুমন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না।
এটা তো ভগবান বিষ্ণুর আঙুল। তুলসী পাতা দেবেন তাও টাচ করতে হবে, বাতাসা দেবেন তাও টাচ করতে হবে। এই আঙুলটা টাচ না করলে সেবাটা বেকার হয়ে যায়। এই আঙুলটা কখন ব্যবহার করা হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। আর একটা কথা ফাঁকে বলে যাই, কেউ যদি মারা যায় তাহলে আপনারা তুলসীর মালা যদি গলায় থাকে, যখন পোড়াতে যাবেন শ্মশানে, তুলসীর মালা কোনোদিন খুলবেন না। ভালো করে শোনেন, যদি আপনি তুলসীর মালা খুললেন তাহলে আপনি ভক্তকে অপমান করলেন। তুলসীর মালা সহ যদি কাউকে দেখবেন যারা ভক্ত মানুষ, তাদের চিতাতে তুলসীর কাঠ দেওয়া হয়। কেন না? তুলসী পবিত্র জিনিস, তাকে দিয়ে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। ওই যে তুলসীর মালা কেউ খুলে নেবেন না, তুলসীর মালা সহ দেবেন। চন্দন কাঠে পোড়ানো হয় না, সেই চন্দন গোবিন্দকে দেওয়া হয়, আর সেই চন্দন কাঠে মানুষকে পোড়ানো হয়, পবিত্র হয়। এই জন্য নিবেদন আপনাদের কাছে, এ কাজ আপনারা কেউ করবেন না। একবারে ভুল করছেন যদি কেউ করছেন, শাস্ত্রের নিয়মে কাজ করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে সাজাবো? অলকাতি লকা ভালে বনমালা দে মা বলে, আরে অলকাতি লকা ভালে বনমালা দে মা গো, মায় অলকাতি লকা ভালে বনমালা দে মা বলে, মোহনিয়া 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 বাসি দে মা হাতে, মাগো মোহনিয়া বাসি দে মহাতে, মোহনিয়া বাসি দে মা, মোহনিয়া বাসি দে মা হাতে, মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, সাজাই দে মা সাজাই দে মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, আমার গোষ্ঠী জমরের সময় হলো, সাজাই দে মা সাজাই দে মা, কোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, কোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, সিদাম সুদাম দাম সবলাদি অংশমান, সিদাম সুদাম দামে সবলাদি অংশমান। তুমি তো মা আমার কথা ভাবছো, আমার বন্ধুরা বসে আছে, আমি গোষ্ঠে যাব। বলে কি? সিদাম সুদাম দাম সবলাদি অংশমান, সিদাম সুদাম দাম সবলাদি অংশমান, দেখো সিদাম সুদাম দাম সবলাদি অংশমান, আজ সিদাম সুদাম দামে সবলাদি অংশমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মা দাঁড়াইয়া আছে রাজপথে, ও মা দাঁড়াইয়া আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, সাজাই দে মা সাজাই দে মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা সাজাইয়ে মাগো দে, গোষ্ঠী জমরের সময় হলো, সাজাই দে মা সাজাই দে ও মা। মা সুবল আমার গোপালকে নিয়ে যাবি না, সুকতে মুখখানি অধরে দিবি রে নয়া। আসগতে মুখখানি অধরে দেবের রানী। একটা কথা আপনাদের বলে যায়, আপনারা যখন কীর্তন শুনবেন খুব মাথায় রাখবেন, চঞ্চলতা যেন না হয়। ভগবান বললেন কটা আপেল মন্দিরে দিলে ওই দিকে তাকাই না, কটা লেবু মন্দিরে দিলে ওটা তাকাই না, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকেই তাকাই। 58 গেট বড়াগাছি থেকে তোমার শকুন্তলা দাস, রূপালী মণ্ডল, উনি 100টি টাকা পুরস্কৃত করলো প্রদীপ পালের গানে শুনে মুগ্ধ হইয়া। এনারা অনেক দূর থেকে এসেছেন তো বড় কষ্ট পাচ্ছেন। কেন? সাউন্ড যদি ক্লিয়ার না হয় সত্যি কষ্ট, মানে ক্লিয়ার যদি শুনতে না পায় আমাদেরও বড় কষ্ট, আমাদেরও কষ্ট। তা আপনারা আজকে ভক্তের পরিচয় দিচ্ছেন, তবে একটা কথা বলি, যদি কোনো ভক্ত চঞ্চলতা করে, ভগবান বলেন মন মনা মদ ভক্ত, তুমি কি দিলে ওইদিকে তাকাই না, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটা তাকাই। আপনারা এখানে যে এসছেন টাকা পয়সা নিচ্ছেন কিনা তার প্রশ্ন নয়, আপনারা আপনাদের মনটাকে ভগবানের চরণে দিন। ভগবান পরীক্ষা করে দেখছে যে সুন্দর সুন্দর মন এনেছে, কে আমাকে দিচ্ছে কে আমাকে দিচ্ছে না। এই দিকে তাকাবেন মায়েরা। আমি কয়েকদিন আগে মেদিনীপুরে গান করছিলাম একটা বিরাট বড় বাজারে, তো হঠাৎ করে কমিটি বলছে, দাদা ইনি প্রদীপ পাল, আপনারা কালকে যান নাই, প্রচুর লোকের ভিড় হয়েছিল। তার বাজারের লোক বলছে, আপনারা যে কোনো দিন কীর্তন করবেন আমরা যেতে পারবো নাকি? বলে কেন? আপনারা বুধবার দিন কীর্তন করেছেন, রবিবার দিন করলে আমরা যেতে পারতাম। বলে কেন? রবিবার দিন বাজার বন্ধ, কেউ কেউ চাকরি করে তারা ছুটি থাকে, আর আপনারা বুধবার করেছেন, যতই লোক হোক রবিবার দিন হলে আরো বেশি লোক হতো। আমি তাকে বললাম, দাদা কিছু মনে করবেন না। বলে কি? ধরুন বুধবার দিন আপনি বিপদে পড়েছেন, ভগবানকে বলছেন প্রভু বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর বুধবার দিন নয় তোর রবিবার দিন বটে, তোকে রবিবার দিন বাঁচাবো না, কি বলছে? কি হবে তখন অবস্থাটা? ভগবানের নামের আবার দিন আছে না, সময় আছে না, বিচার আছে।
যারা ভক্ত মানুষ তারা সময় দেখে না, তারা ঘড়ি দেখে না, তারা বিচার করে কেন? ভক্ত মানুষ ভক্তিটাকে দেখে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? মা যশোদা বলছে, সুবল বলে কি, এই দেখ নবনী দিয়ে দিলাম, আমার গোপালকে দিস, না শুকোতে শুকোতে এই মুখটা যেন শুকিয়ে না যায়, না শুকোতে মুখখানি ধরে দিবিরে অজে না শুকোতে মুখখানি ও ধরে দিবিরে ননি, না শুকোতে মুখখানি অধরে দিবিরে ননি, আজি না শুকতে মুখ কানি অধরেতে দেবে ননি। ধরাই অঞ্চল ধরাই অঞ্চল ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ওগো ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। সুবল, আমি এমনি নব এমনি নব এমনি নেবো এমনি নেবো, এমনি নব এমনি নব, এমনি নব এমনি নব, যেমন দিলাম তেমনি নব এমনি নব এমনি, আমি যেমন দিলাম তেমনি নেবো এমনি নেবো এমনি আমি নেবো, যেমন দিলাম তেমনি নব এমনি নব এমনি ওই নব। আমি যেমন দিলাম তেমনি নব এমনি নব এমনি নব। মায়েরা সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই বাবু হয়ে বসুন, মা যশোদা গোপালকে সাজাচ্ছে, সবাই মাথায় কাপড় টানুন, করে জোরে বসুন। গোপালকে সাজাচ্ছে দেখুন। আমি আগেই বললাম এগুলো কৃষ্ণলীলার পদাবলী। এই পদাবলীগুলো এত সুন্দর গাথা যে আপনাকে কথা বলতে হবে না, পদাবলীর মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছে কি করতে চাইছে। দেখুন মায়েরা সবাই মাথায় কাপড় টানুন, করে জোরে বসুন বাবু হয়ে। ভগবানকে সাজানো হচ্ছে, সবাই মা সাজাচ্ছে করে নিয়ে। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। উলধ্বনি গোপাল কি মায়েরা সজাই রে, সবাই উলধ্বনি দেবেন, যে যেখানে বসে আছেন মা সাজাচ্ছে গোপালকে। এ যে উলধ্বনি মায়েরা সবাই করজোরে বসুন ভক্তি ভরে, সবাই উলধ্বনি দেন যে যেখানে বসে আছেন, যত দূরে আছেন। বাহ, ওগো নন্দরানী কত কত রিবন আমার গোপালে নব লজিয়া করে সাজায় রানী আপন। গোপাল কি সজাই আহা উলধ্বনি নন্দ রানী ওগো সাজাময় মনুষ্যে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজায়ে দেয় মা গোপালকে সাজাই দেই মা, সাজায়ে দেয় মা গোপালকে সাজায়ে দেয় মা। ও যে নিজ গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মায়া মনে নিজের গোপাল কোলে লয়ে সাজাই দেয় মা, ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে সাধে নিজের গোপাল 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 কোলে লয়ে আপন মনে সাধে সাধে সাজায়ে দেয় মা। ওগো সাজাই রানী আপন আপন মন সাধে সাজাই রানী আপন আপন মন মন সাধে সাধে সাজাই রানী আপন মন সাধে। এবার কিন্তু আজকে মা কালী পুজো উপলক্ষে গান একজন ভক্ত আমাকে বললেন যে কালী দর্শন করলেন, কালী সম্বন্ধে কিছু বলবেন। দুজন ভক্তের দুটি প্রশ্ন ছিল যে এখানে মা কাপড় পরেছেন কিন্তু মা উলঙ্গ থাকে কেন, মায়ের শরীরে কাপড় নাই কেন, এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মায়ের 4টা হাত আর মায়ের চরণতলে যে পড়ে আছে উনি কে? একটু সবাই শুনবেন মায়েরা, বলুন দশ মহাবিদ্যা কালী মাতা কি, যেটা বলুন দশ মহাবিদ্যা কি, দশ মহাবিদ্যা কি। আচ্ছা তাকান মায়েরা, মা কালী দেখছেন মন্দিরে, এখানে কাপড় পরানো দেখছেন, কিন্তু মায়ের কাপড় থাকে না, মা উলঙ্গ থাকে। জোরে বলুন হা না না, জোরে বলুন। আচ্ছা এবার বলি,
মায়ের কটা হাত জোরে বলুন? 6টা নয়, 4টে। একটা হাত বলে এইরকম, একটা হাত বলে এইরকম, আর একটা হাতে কি ঝোলে? মুন্ড। আর একটা হাতে বলে দেখেছিস, যদি তোকেও দিয়ে দেবো কিন্তু, মাথায় রাখবেন। হরে কৃষ্ণ। আমি কি বললাম সবাই শুনবেন, মা কালীর তত্ত্বটা। মা একটা হাতে কি বলছে? দে, দে দে দে। কি দিবি? ভক্তি দে, ধর্ম দে। কি দেব? অর্থ দেব। অর্থ মানে টাকা নয়, টাকা নয়। তোকে ধর্ম দিলে তোকে আমি আশীর্বাদ দেব। দেখবেন হাতটা এরকম থাকে, কিন্তু কিরকম থাকে? এরকম নয় হাতটা, অ্যাকচুয়ালি হাতটা এইরকম। আশীর্বাদ। মা তাকে বলছে তুই ধর্ম দে, আমাকে ভক্তি দে। মা বলছে তোকে দেবো কি? আশীর্বাদ। আর মায়ের হাতে যে ঝুলছে সে কে বলুন তো? মায়ের হাতে যে ঝুলছে তিনি হচ্ছেন শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল। একজনের নাম শুম্ভ, সে নিশুম্ভ, সে অত্যাচারী ছিল। মায়েরা, মা কালীর জন্মটা হয়েছিল মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। সবাই শুনে যান, মা কালীর জন্ম হয়েছিল মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। মা দুর্গার দিকে শুম্ভ নিশুম্ভ যখন ছুটে গিয়েছিল কামনা বসে, তখন মা দুর্গার তার 3য় নয়ন থেকে করাল বদনী উড়াঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী খড়গ ধরে একবারে নিশুম্ভের মস্তক ছেদন করে সেই রক্ত মুখে পান করলেন। তারপর মাটিতে পড়তে দিলেন না। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই দিলেন কাকে? শ্রীগালের মুখে। তাকিয়ে নেবেন, মিলিয়ে নেবেন কথাগুলো, আমি যেগুলো বলছি মিলছে কিনা দেখবেন। নিজে খাই, তারপর শ্রীগালকে দেয়। কেন? মাটিতে পড়লে আর অসুর সৃষ্টি হবে, তাই মাটিতে পড়তে দিলেন না। আচ্ছা মায়েরা, মায়ের জিভটা কেমন? দাঁত দিয়ে চাপা আছে। একটু আমরা দেখি কিন্তু কেউ শিখি না। আমাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে, তাই শিক্ষিত ব্যক্তি, আমি দেখছি একদম শিক্ষিত ব্যক্তি তার ছেলেকে নিয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে। তো এইটে ছেলেটা বাবাকে প্রশ্ন করছে, বাবা ময়ূরের, কার্তিকের বাহন ময়ূর, ইঁদুর কেন এত পেট মোটা গণেশ, তার ইঁদুর কেন বাহন? তখন বাবা বলছে চুপচাপ দেখ, নিয়ে বাড়ি চল, এত প্রশ্ন করার দরকার নেই। কেন বলুন তো? বাবাও জানে না তো বেটাকে বোঝাবে কি করে? আমরা শুধু দেখতে যাই কিন্তু বুঝি না। এই যে অন্যান্য ধর্মের মানুষ তাদের প্রত্যেকটি ধর্মের পুঙ্খানু জানে, বাচ্চাগুলো জানে। লজ্জা আমাদের কেন? বাবারা জানবে না, মারা জানবে না, বাচ্চা জানবে কি করে? খালি তো এই শিক্ষা দিচ্ছে টাকা রোজগার করার মেশিন না, হবে না। টাকা রোজগার করার মেশিন অবশ্যই হতে হবে, কিন্তু ভক্তি বিবেক তৈরি করতে হবে। কেন? টাকা রোজগার করার মানুষ তো প্রফেসর, ডাক্তার, মাস্টার হলো, সবাই নয়। কিছু কিছু ডাক্তার, প্রফেসর, টাকা রোজগার করার মেশিন তৈরি হলো। বিরাট বড় ফ্ল্যাটে বাস করে মা বাবা না খেয়ে মরছে, এমন বাচ্চা তৈরি করে কি লাভ আছে যার মধ্যে বিবেক নাই, বৈরাগ্য নাই? আপনি ছেলেকে শিক্ষিত করুন, তার সঙ্গে বিবেক বৈরাগ্য করুন। এখানে দেখুন মা কালী জিভটা দাঁত দিয়ে চেপে ধরেছে, তার মানে কি? জীব হলো লালসার প্রতীক। আমার একটা গাড়ি হলো, আর একটা চাই, লালসা বাড়ছে, জীব বেড়ে যাচ্ছে। জীব, আমার একটা বাড়ি হলো, আর একটা চাই, লালসা বাড়ছে। সবাই শুনবেন, বিরাট তত্ত্ব আছে এর মধ্যে। লালসা বাড়ছে, মা শিক্ষা দিচ্ছে, লালসা বাড়ছে। এবার তুই এক কাজ কর, যদি পেয়ে গেছিস এবার দাঁত দিয়ে চেপে ধর লালসাটাকে, জীবকে চেপে ধর, আর তোর পাওয়ার দরকার নাই। কেন? ধর্ম হলো দাঁত। এইবার তুই ধর্ম কর, কর্ম কর, যেটা পেয়েছিস ভগবানের কাছে ধরে রাখ। কিন্তু আমরা ধর্ম করি না, শুধু পেয়েই যাই, লালসা বাড়িয়েই যাই। আর যত বাড়ে লালসা তত বাড়ে টেনশন। আপনারা দিব্যি ভাত খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, খাবার খাচ্ছেন, আর যার লালসা বেরিয়ে যাচ্ছে, দাদা আপনার খাবার 1 কাপ ভাত আর রুটি 4খানা, ডাক্তারবাবু সব খাবার করে দিয়েছে মানা। এত গাড়ি, এত বাড়ি, এত টাকা, এত পয়সা, খাবার দেখলেই না। তুমি ভোগ করতে শিখলে না, খালি রোগ হয়ে গেল। তাহলে তোমার কি লাভ হলো? তাহলে বলছে যে যত ত্যাগী সে তত নিরোগী, আর যে যত ভোগী সে তত, জোরে বলুন, রোগী। যে যত খায় সে তাড়াতাড়ি যায়, যে কম খায় সে থাকে। বট গাছ বহুদিন ধরে থাকে, কলা গাছ হুড়হুড় করে বাড়ে। যারা আমিষ খায় তারা কলা গাছের মতো খায় আর বাড়ে আর হুড়হুড় করে পড়ে, আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো দিব্যি। এই দিয়ে তাকান, কুকুর দেখবেন জল খায় চেটে চেটে, বাঘ দেখবেন জল খায় চেটে চেটে, তাদের সামনের দাঁত দুটো বড় হয়, জোরে বলুন। ছাগল দেখবেন জল খায় চুমুক দিয়ে, গরু চুমুক দিয়ে জল খায়, তাদের দাঁতগুলো আমাদের সঙ্গে মিল আছে না কুকুরের সঙ্গে মিল আছে, জোরে বলুন।
আমাদের সঙ্গে মিল আছে। কুকুর কি খায়? মাংস খায়। আর গরু ছাগল কি খায়? জোরে বলুন। ওরা শাকাহারী। আমাদের কাদের সঙ্গে মিল? শাকাহারির সঙ্গে, মাংসাশীর সঙ্গে। আমাদের শাকাহারির সঙ্গে মিল। অনেকে দাঁত দিয়ে দেখছে আমার দাঁতগুলো বড় হয়ে গেল না কি খালি। না না, দেখবেন না, আপনি খাবেন না। কেন? মাংস খাওয়া উচিত নয়। যত খাবেন মাংস তত হবে ধ্বংস। এখন তো আবার পোলট্রি মুরগি যারা খাচ্ছে তাদের জন্য খবর দেখবেন ইউটিউবের মাধ্যমে, বিষাক্ত রোগ হচ্ছে। যত দিন যাচ্ছে ভেবে নিয়েন না, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, মাথায় রাখবেন কথাগুলো। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা এইবার বলুন তো মায়েরা, মা কালীর চরণ তলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন শিব। ওকে বলা হয় কি? মহাকাল, তাই তো? হ্যাঁ বাবা, ঠিক আছে, মহাকাল। তাকান। আচ্ছা মায়েরা, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? জোরে বলুন, জোরে বলুন। স্বামী। কি করে স্বামী? ও তো দুর্গার স্বামী, তাহলে কালীর কে হয়? দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামীও জোরে বলুন শিব। আচ্ছা মায়েরা লক্ষ্য করুন, স্বামী স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দিয়েছে, জোরে বলুন হ্যাঁ না না। স্বামীর বুকে পা দেয় না? জোরে বলবেন হ্যাঁ না না। স্বামীর বুকে পা দিয়েছে। এবার লক্ষ্য করুন, এই কথাটি মেদিনীপুর একটা জায়গায় গাইছি, কীর্তন শেষ হয়ে গেলে একটা মেয়ে এসে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন, তোমার তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কিসের ইচ্ছা হয়? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু দাদা দিতে পারি না। বলে কেন? যদি পাপ হয়। বললাম আর কোনো পাপের দরকার নাই, তুমি দিতে পারো। বলছে তাহলে কাল থেকেই দেবো। বললাম দেবার আগে হার্টের ডাক্তারকে একবার চেক করে দেখবে কেমন আছে, নইলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। মায়েরা বুঝবার মতো বুঝতে হবে। মা কালী উলঙ্গ কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী আমেরিকা গিয়েছিল, সেখানে সনাতন ধর্মের কথা প্রচার করছে। একটা আমেরিকার মেয়ে চিৎকার করে বলেছিল, মহানম্রত ব্রহ্মচারী চুপ করো তুমি। বলে কেন? খুব তো সনাতন ধর্মে বড়াই করছো, তোমাদের কালীকে উলঙ্গ করে পুজো করা হয় কেন? কি শিক্ষা দিচ্ছ তোমরা জগৎকে? তোমাদের কালী উলঙ্গ কেন? তোমাদের কালী উলঙ্গ কেন? আগে বুঝিয়ে দাও। যখনই বলেছে তোমাদের কালী উলঙ্গ কেন, বুঝিয়ে দাও, মহানম্রত ব্রহ্মচারী দেখুন চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে মা তুমি প্রশ্ন করছো আমাদের কালী উলঙ্গ কেন? শুনে নিন যে যেখানে আছেন, কালী উলঙ্গ কেন? বলছে শোনো, তোমার বিয়ে হয়েছে? মেয়েটি বলছে হ্যাঁ। তোমার ছেলে আছে? বলে হ্যাঁ। কত বছরে? বলছে 3 বছরে। আচ্ছা মা, তুমি ধরো অন্ধকারে রাত্রিবেলায় পেরিয়ে যাচ্ছ তোমার 3 বছরের ছেলেকে নিয়ে, হঠাৎ 4 জন ডাকাত তোমার ছেলেকে তুলে নিয়ে চলে যাবে, তোমার কাছ থেকে তুলে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তুমি ছেলেকে দেবে? বলছে না দেবো না। তাহলে কি করবে? জান লড়িয়ে দেবো, আমার ছেলে আমি দেবো না। আচ্ছা মা, তোমার ছেলেকে টানছে, তুমি একদিকে টানছো, তখন তোমার কাপড়টা খুলে গেছে, তবু তুমি উলঙ্গ হয়ে তোমার ছেলেকে পাগলের মতো অন্ধকারে টানছো। এখন ছেলে বড় হয়ে যদি জানতে পারে যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে গেছে, তোমাকে প্রণাম করবে না তোমার প্রতি ঘৃণা জন্মাবে? জোরে বলুন কি করবে? জোরে বলুন, আপনারা বলুন কি করবে? প্রণাম করবে। আমার মা আমাকে বাঁচানোর জন্যে কি করেছে? কাপড় খুলে গেছে। মায়েরা, অসুরের হাত থেকে আমাদের বাঁচানোর জন্যে মা সব সময় চেষ্টা করেছেন, তাই মায়েরা কিছু মনে করবেন না। মা সব সময় চেষ্টা করেছেন অসুরের হাত থেকে বাঁচানোর জন্যে, তাই মায়ের কাপড়টা নিতাই গৌর হরি। জল চলে এলো নাকি? হরে কৃষ্ণ, জয় নিতাই, হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন যাক। যদি বৃষ্টি না হয়েছে তাহলে নিজের জায়গা ধারণ করুন, ভগবান পরীক্ষা করছে আপনাদের। যদি বৃষ্টি না হয়েছে, হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। এ সুবল চল, শনি রে সুবল, মনেরও কথা কালী দহর রয়েছে যথা। আজ শনি রে সুবল, মনের কথা কালী দহর রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা কালী দহর রয়েছে যথা। শনি রে সুবল, মনের কথা কালী দহর রয়েছে যথা। শনি রে সুবল, মনেরও কথা কালী দহর রয়েছে যথা। আজ শনি রে সুবল, মনের কথা কালী দহর রয়েছে যথা। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণে বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী।
আমার বহু প্রাণে প্রাণে বিনষ্ট করি ধর্মে আত্মহারা ভইছে ভারে এই পথে চলা রে এই পথে চলারে এই পথে চলা রে এই পথে চালাবে গোধানি গুলি লইয়ে এই পথে চলা রে গোধনে করিল এই পথে চলারে গোধানি গুলি লইয়ে এই পথে চলা বুঝে যে গোধন গুলি লইয়ে এই পথে চালাবে ভগবানের পরীক্ষা দেখুন। এখন এবার বন্ধ করে দিচ্ছে, আপনাদেরকে একবার পরীক্ষা করে দেখলো যে আপনারা একটুকুতে কারা দুর্বল হয়ে পড়ছেন। ভগবান পরীক্ষা করছে এগুলো। এখনই দুর্বল, এখনই হাওয়া। কেন? যারা প্রকৃত ভক্ত চুপচাপ বসে আছে। বৃষ্টি হলে বসে যাবেন, কিন্তু বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত আপনার প্রেম সে বসবেন। এই পথে চলা রে এই পথে চলারে এই পথে চলা রে এই পথে চালাবে ওই যে গোধানি গুলি লইয়ে এই পথে চলা রে ওরে গোধনে করিল এই পথে চলারে ওই যে গোধানি গুলি লইয়ে এই পথে চলা বুঝে রে যে গোধন গুলি লইয়ে এই পথে সুমন বলছে চালাবে কানাই কানাই ওই পথে যাব না, ওই পথে যাব না ওই পথে যাব না। ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করিস মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা, ওই বুঝে যে মাঝে সদা করছে মানে ওই পথে যাব না মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করিস মানা ওই পথে যাব না আরে মা যশোদা মানা করেছে কেন? ওইদিকে কালীয় নাগ আছে, কৃষ্ণ বলছে আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাই দিবি রে দেখাইয়ে দিবি। ওই আমায় দেখায় দিবি ওই রে যে কালী নাগকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওই কালী নাগে দেখতে কেমন দেখাই দিবি রে কালী নাগকে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। আজ কালী নাগে দেখতে কেমন দেখায় দিবি রে কৃষ্ণ বলছে এক কাজ কর, আমি আগে দেখে আসি, তোদেরকেও বলিব, আমি তোদেরকে বলিব তোদেরকেও বলিব। তোদেরকেও বলিব ওই যে কালী নাগকে দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওই কালী নাগে দেখতে কেমন তোদেরকে বলিব ওই যে কালী নাগকে দেখতে কেমন, নাক দেখিতে সাজ ওই জাগিছে, কালী নাগে দেখতে কেমন নাক দেখিতে সাজ ওই জাগিছে, কালী নাগে দেখতে কেমন নাক দেখিতে সাজ ওই জাগিছে, কালী নাগে দেখতে কেমন নাক দেখিতে সাজ ওই জাগিছে। কালী নাগে দেখতে কেমন তোদেরকে বলিব ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করবেন বলে কি করলেন? সবাই তাকান। কদম্ব বৃক্ষের উপরে চাপলেন কালীনাগকে দমন করবার জন্য। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ হরি বল। হেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশ ওরে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ ওটা দেখে দিবি যত অন্তর সর্প বিনাশ চড়িলেন 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 কদম্বেরি ডালে, চড়িলেন কদমের ডালে ওরে চড়িলেন কদম্বেরি ডালে। চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি, কদমের উপরে চড়ি ঘন মারো শান্তি মারি কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি। কদম্বের উপরে চড়ি ভগবানে সাতমারি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ভাবে দেন কালে দহ জলে ওই যে ঝাঁপি দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালী জগৎ সেই কারো কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না রে। কারু দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ওরে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ছাড়বে দিলেন ছাড়বে দিলেন ছাড়বে দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী জগৎ ভগবান কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিলেন। সবাই মিলে বলুন কালীয় নাগ কি, কালীদহ হদ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। আপনাদের বৃষ্টির ভয় হচ্ছে, তবু আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, এটা এখন কি মাস চলছে? বৈশাখ মাস তো? আচ্ছা মায়েরা, বৈশাখ মাস চলছে, আপনারা সব জলের ধারা দেন তো তুলসী গাছে? জোরে বলুন হ্যাঁ না না। কারা কারা দেন না হাত তুলুন তো। ও আপনারা দেন না? বলছে কারা কারা দেন হাত তুলুন, কারা কারা দেন হাত তুলুন। বেশ তুলেছেন। আচ্ছা বলি, আপনারা যারা জলধারা দিচ্ছেন তাদের জন্য বলে রাখি যে আসতে পৃথিবীতে 33 কোটি তীর্থস্থান আছে। সবাই শুনবেন, গোটা পৃথিবীতে 33 কোটি, এই 3.5 কোটি তীর্থস্থান আছে। 3.5 কোটি তীর্থস্থান মানে ঘুরে যে ফল লাভ হয়, যদি বৈশাখ মাসে কেউ তুলসী গাছে জলধারা দেয় তার সেই লাভ হয়। তো যে হাঁড়ির ওপরে আপনি জলটা দেবেন, সলতেতে জলটা পড়বে, সেই হাঁড়িতে প্রত্যেক দিন 5টা করে আমের পাতা দেবেন, এবং সেই আমের পাতাতে হলুদ লাগিয়ে দেবেন কিংবা চন্দন লাগাবেন। যদি প্রতিদিন না পারেন তাহলে 5 দিন পর পর করবেন, আপনার পরিপূর্ণ হয়ে যাবে। কি বললাম? প্রতিদিন আমের শাখা দেবেন, যদি না পারেন 5টা আম পাতা দেবেন প্রতিদিন, যদি না পারেন তো 5 দিন পর পর দেবেন। আত্মমাত্র কয়েকটা দিন আছে, যারা দিতে পারেন না তারা দেবেন। একটা কথা আপনাদের বলে যাই, আগামী জ্যৈষ্ঠ মাসের 9 তারিখে একটা পূর্ণিমা আসছে, খুব বিখ্যাত নাম পূর্ণিমা, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সবাই মিলে বুদ্ধ পূর্ণিমা পালন করবেন। সবাই বলুন ভগবান বুদ্ধদেব কি,
ভগবান বুদ্ধদেব কি মায়েরা, এই বুদ্ধদেব ছিল নেপালে, তার জন্ম হয়েছিল। কোথায় বললাম জোরে বলুন? নেপালে। তার বাবার নাম ছিল রাজা শুদ্ধোধন আর মায়ের নাম ছিল মায়া দেবী। তাকাবেন, বিলাসবহুল জীবনযাপন করতো তো, খুব ছোটো থেকে রাজপুত্র তো, ছোটোবেলায় নাম ছিল সিদ্ধার্থ। শিক্ষা আছে কিন্তু, ছোটো থেকে নাম ছিল সিদ্ধার্থ। কিন্তু ছোটোবেলায় আপেল ফল দুধ খেয়েছে, সুন্দর চেহারা, সে বুঝতে পারে না মানুষ মরে না, মানুষের রোগ হয়। একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখতে পেল 4 জন লোক পেরিয়ে যাচ্ছে। একজন মরা যাচ্ছে, একজনে কাঁধে, 4 জনে কাঁধে একটা মরা যাচ্ছে, একটা বৃদ্ধ লোক যাচ্ছে, এক জায়গায় একজন অসুস্থ ব্যক্তি যাচ্ছে, আর এক জায়গায় সাধু যাচ্ছে। তো বুদ্ধদেব সিদ্ধার্থ অবস্থায়, ছোট অবস্থায় একজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা ওই লোকটাকে কাঁধে করে নিয়ে যে চোর কি হয়েছে? বলছে ও মারা গেছে। বলছে আমিও মরে। বেশ বেশ মায়েরা, বুদ্ধ এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। হতে পারে হতে পারে হতে পারে হতে পারে হতে পারে মায়েরা তাকান। বুদ্ধদেব জিজ্ঞেস করছে সিদ্ধার্থ অবস্থায়, কাঁধে করে নিচে চোর কি হয়েছে? বলে মারা গেছে। বলে আমিও মারা যাবো? বলে হ্যাঁ তুমিও মারা যাবে। ও আচ্ছা, ওই লোকটা চুল পেকে গেল কেন? ওই লোকটা ওইরকম অবস্থা কেন? বলছে বুড়ো হয়ে গেছে। তো সিদ্ধার্থ বললো মানুষ বুড়ো হয়ে যায়? বলে হ্যাঁ তুমি একদিন বুড়ো হবে। আমি বুড়ো হব? বলে হ্যাঁ। আচ্ছা ওই যে একটা অসুস্থ লোক যাচ্ছে, ও অসুস্থ কেন? বলছে রোগ দেওয়া থাকলেই রোগ হবে, ও অসুস্থ ব্যক্তি, তাই নাকি? আমারও অসুস্থ হবে, অসুখ হবে? বলে হ্যাঁ তোমারও হবে। আচ্ছা বেশ মেনে নিলাম, সব দেখলাম, কিন্তু ওই সাধুটাকে? বলে ওই কিন্তু আসল ধর্ম গ্রহণ করেছে। ওই সাধুকে দেখার পর থেকে বুদ্ধদেব সিদ্ধার্থ অবস্থায় বোধিসত্ত্ব মধ্যে নিজেকে কি করলেন মায়েরা? সিদ্ধি লাভ করলেন বোধিসত্ত্বের মধ্যে। কেন? বুদ্ধদেবের চেতনা হলো। বুদ্ধদেব প্রচার করলেন হিংসা নয়, প্রেম দিতে হবে। তাই 9 জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমা আপনারা সবাই পালন করবেন। খুব তাড়াতাড়ির মধ্যে বললাম, ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাগকে দমন করবে বলে মায়েরা যেই না জলে ঝাঁপ দিয়েছে, কালীয়নাগ যখন কৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রং নীল, তো দেখে কালীয়নাগ মনে মনে ভাবছে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওই যে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। আজ কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ও মা, যেন নীল পদ্ম ভাসছে গো। কালীয়নাগ মনে মনে ভাবলো আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমার স্বভাব হিংসা করা। ওকে কি করব? আজকে কিন্তু প্রেম দেবো, ওকে হিংসা করব না। ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, সারি করব না গো, পুচ্ছতে জড়াবো, ওকে দংশানি করব না গো, পুচ্ছতে জড়াবো, ওকে দংশানি করব না গো, পুচ্ছতে জড়াবো। করবো না গো, পুচ্ছতে জড়াবো। সবাই মিলে করো জোরে, দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করুন। কৃষ্ণ কালীয়নাগকে দমন করছে। ওগো ফনাতে ফনাতে গমন করি, ওই যে ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, ও নট বড় বেশে দাঁড়ালো করি, নট বড় বেশে দাঁড়ালো হরি। আজ নত বড় বেশি দাঁড়ালো করি। কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত সভা ওই হয়েছে, যে কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে, ও কালীনাগী মাথার উপর কত শোভা ওই হয়েছে, যে কালীনাগের মাথার উপর হরি হরি হরি, ওই যে কালীনাগী মাথার উপর হরি 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 বলে, কালীনাগী মাথার উপর হরি 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 বলে, কালীনাগী মাথার উপর হরি 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 বলে, কালীনাগী মাথার উপর কত শোভা হয়েছে, ওমা কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, ও গিরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরিতে মোজান জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিসর্জন করিছি, বিশুদ্ধার করিছে, আজ বিসর্জন ওই করিছে, যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, ও গোবিন্দের চন্দনে বিসর্জন করিছি, গোবিন্দের চরণ তলে আর আনন্দ ধরে না, গোবিন্দের চন্দনে আনন্দ ধরে না। গোবিন্দের চন্দনে আজ গোবিন্দের চন্দনে গোবিন্দের চন্দনে আজ বিসর্জন করিছি। ও মা, কালীয়নাগ বলছে, কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালীয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কৃষ্ণ